ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মুস্তাফা খামেনি। দুবাইয়ে মার্কিন দূতাবাসের হামলা, ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো হাজারে। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেছেন পল কাপুর। আকস্মিক নারায়ণগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, কর্মকর্তাদের না পেয়ে ক্ষোভ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তাফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় হত্যার শিকার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তাফা। আলী খামেনিকে হত্যার 4 দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তাফার নাম ঘোষণা করল 88 জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। 56 বছর বয়সী মুস্তাফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মুস্তাফা। পিতার সান্নিধ্য থাকার কারণেই ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মুস্তাফার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি আর রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী 67 বছর বয়সী আলী রেজা আরাফির নামও আলোচনায় ছিল। এদিকে টানা 5ম দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে প্রতিশোধের হামলা অব্যাহত রেখেছে ইরান। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় হত্যাযজ্ঞ চলছে ইরান, লেবানন, ইরাকে। কুয়েত, সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে ভয়াবহ ড্রোন হামলা হয়। 2 দিনে এ নিয়ে মধ্যপ্রাচ্যের 3টি দেশে মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। পাশাপাশি ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। এদিকে 4 দিনে ইরানে অন্তত 2000 অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানের অন্তত 17টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েল। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে 8:45টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। বুধবার সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও আনসার ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিকে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা ও সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 9টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তুলে 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ নুরুল আমিনের তথ্যছবিতে রিপোর্ট। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 1.5 বছরে নিয়োগ পাওয়া 34 জন শিক্ষকের মধ্যে 31 জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক তদবিরে নিয়োগ হয়েছে দাবি করে সুষ্ঠু তদন্ত এবং উপাচার্য সহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেছেন সাদা দলের নেতারা। বর্তমান যিনি উপাচার্য আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল, ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে উনি নিয়োগের দুর্নীতির মাধ্যমে উনি একটা বিশেষ দলের, বিশেষ করে জামাতের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং উনি চেক জালিয়াতি করেছেন ভর্তি পরীক্ষার টাকার। উপাচার্য সহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবি করে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনা সব কিছুতে, এবং বলতে গেলে আমরা 5 আগস্টের পরে যে একটা কালেকটিভ প্রতিষ্ঠান চিন্তা করেছিলাম সেটা হয়ে ওঠেনি, বরং এখানে হয়ে উঠেছে ওয়ান টাইপস অফ একচেটিয়া একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এর বিরুদ্ধে আমাদের অবস্থান চলতেছে। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরাও। আবাসিক হলের বেশ অসুবিধা, তারপর মেয়েদের নিরাপত্তার অসুবিধা অবশ্যই রয়েছে। টিচারদের জন্য বানাইছে টিচার্স লঞ্চ বানাইছে, কিন্তু শিক্ষার্থীদের যে মানসম্মত খাবারের অভাব, যেই আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, ওই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। নারী শিক্ষক বা কর্মকর্তা নিয়োগ খুবই সীমিত দেখা গেছে, তো এই জিনিসটা খুবই দৃষ্টিকটু। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিধ কর্মকাণ্ডে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাবের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। আমরা দেখেছি ক্যাম্পাসে যে যতটুকু না শিক্ষার্থীদের প্রতি কনসেন্ট্রেট করার কথা, তারা তার থেকে বেশি কনসেন্ট্রেট করছে তাদের নিজেদের বিলাসিতার প্রতি। তবে সব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল বলেন, হীন স্বার্থ চরিতার্থ করতেই অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। কোনো দল মত কোনো কিছুই করিনি। আমরা লিখিত পরীক্ষায়, প্রেজেন্টেশনে এবং ভাইভাতে যে মার্ক পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে সরকার কর্তৃক যে নিয়ম মোতাবেক যে কমিটি আছে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ মার্কধারী যাকে পাওয়াচ্ছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাদা দলের আলটিমেটামের মধ্যে কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেদিকেই এখন নজর শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।